ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বর্বর হামলায় ইরানে নিহত ২৪৪ জন। মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের সন্ত্রাসী আগ্রাসন অব্যাহত। গত ১৩ জুন থেকে ইরানের ওপর শুরু হয়েছে তাদের নির্মম বিমান হামলা। ইরানের নাতানজা ও ইস্পাহান অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো হয়েছে ভয়াবহ বিমান হামলা। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের কৌশলগত স্থাপনা এবং নিহত হয়েছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা। ইসরায়েলের এসব হামলায় নারী, শিশু, বয়স্ক সহ শত শত নিরীহ বেসামরিক মানুষ নিহত হচ্ছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গত ৬৫ ঘণ্টায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ২৪৪ জন। এ পর্যন্ত আহত হয়েছেন ১,২৭৭ জনেরও বেশি, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হতাহতের প্রায় ৯০% সাধারণ মানুষ। দখলদার ইসরায়েলের এই বর্বরতার জবাব দিতে ইরানও প্রতিরোধে নেমেছে। শুক্রবার থেকে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলও প্রাণহানি ঘটেছে। একাধিক লক্ষ্যবস্তুতে ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দখলদার বাহিনী। বিশ্ব সম্প্রদায় ইসরায়েলের এই যুদ্ধাপরাধ, সন্ত্রাস ও রাষ্ট্রীয় বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি বিশ্বে নতুন সংকট সৃষ্টি করছে। দখলদার ইসরায়েল আবারও প্রমাণ করেছে তাদের অস্তিত্বই বিশ্বশান্তির জন্য এক বড় হুমকি। ইরান ইসরায়েল চলমান সংঘাত দুনিয়ার নির্যাতিত মানুষের দৃষ্টি এখন ইসরায়েলের সন্ত্রাসের পরিণতির দিকে। ডেস্ক রিপোর্ট, আল হারাম টাইমস।